সকালে ঘুম থেকে উঠেছি, গুড মর্নিং বলেছি সবাইকে, তারপর যে সবাইকে উইশ করলাম, তারপর কিছু কথাও সেগুলো বলেছি। এখন দেখতে পাচ্ছি সেইগুলো পুরো ডিলিট হয়ে গেছে। আমি জানি না, আমার মেয়ের কাছে একটুখানির জন্য ফোনটা ছিল, আসলে ও বাচ্চা তো ও ঠিক বোঝে না। তো সেই কারণে দেখছি যে এখন ওই পোর্শনটা ডিলিট হয়ে গিয়েছে। সকালের যে পোর্শনটা একদম সকাল 8টা থেকে যে আমি ব্লগটা শুরু করেছিলাম, ভিডিওটা করা শুরু করেছিলাম, ওইটা আর কি ডিলিট হয়ে গেছে। ওই পোর্শনটা পাচ্ছি না খুঁজে, তারপরের থেকে পোর্শনটা আবার খুঁজে পাচ্ছি। ওটা অনেকটা পোর্শন ছিল, ওটা ডিলিট হয়ে গিয়েছে। তারপরের থেকে যে পোর্শনটা সেটাই হয়তো দিতে পারবো আজকে। অনেকটা ভালো কিছু ছিল আজকে। যাই হোক, মনটা খুব খারাপ লাগছে, আজকে খুঁজে পাচ্ছি না এখন আর, যেহেতু ভিডিওটা আপলোডে দেবো সেই কারণেই। তো মন খারাপ করে কিছু করার নেই, হয়ে গেছে যেটা সেটা তো আর খুঁজে পাবো না। যেটুকু আছে সেটুকুই দিই, তাতেই মনে হয় অনেক। তোমরা আমার সঙ্গে আছো, তোমরা না থাকলে কিন্তু আমি সত্যি এগাতে পারবো না। তোমরা আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো, এটাই আমার কাছে অনেক। আমার সোনাইর এখন স্নান হয়ে গিয়েছে, স্নান করিয়েছি, সাবান শ্যাম্পু করিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। আর পরিপাটি করানোর পর এসে এই যে মাথা আঁচড়েছে, মুখে একটু কিছু দিয়ে তারপরে আবার একটা পেয়ারা খাচ্ছে, পাকা পেয়ারা। ভাত খাবে, বাবা পুজো দিচ্ছে তাই জন্য। বলে বাবালে, বলে টেস্টি বলে দাও, টেস্টি টেস্টি। বুড়া আঙুল দেখিয়ে বলে, ও বাবা বলে টেস্টি। গায়ে ক্রিম মেখেছে তো ওই জন্য এখনো জামাটা পরায়নি। বডি ওয়াশ করেছে, বডি ক্রিম মেখেছে, এটাই কি বলে সব ভুলে যাচ্ছি, দেখেছো? কিন্তু আমি জানি। হ্যাঁ, আমার মেয়ের সঙ্গে থাকতে থাকতে আমি অর্ধেক কথা ভুলে যাচ্ছি, সারাক্ষণ ওদের পিছনে বকবক করতে হয় তো তাই। আর আমার ছোটো মেয়েটা ভীষণ চঞ্চল, ওই দেখো। পুজোটা দিয়ে আসলে পরে বাবা ভাত খাওয়াতে বসবে, তারপরে আমি কাচাকুচি আছে ভিজিয়েছি ওইগুলোকে কেচে নিয়ে স্নান করে আমিও পুজো দেবো, দিয়ে আবার চলে আসবো। টাটা টাটা দিদা, টাটা দিদা, সবাইকে টাটা দিদা, টাটা দিদা, টাটা দিদা, টাটা দিদা। ওকে দুষ্টুমি, এটা না নতুন করে দুষ্টুমি করতে শিখেছে। ও কিন্তু মিষ্টি দিতে জানে, অর্থাৎ ফ্লাইং কিস দিতে জানে, টাটা বলতে জানে, সব করতে জানে, কিন্তু ও এখন করে এত দুষ্টুমি শিখেছে যেটা আর বলবার অপেক্ষা রাখে না। সেই জন্য ওরকম করছে। ও দিদিও বলে যে কালকেও দিদুন ফোন করেছে, অনলাইনে কথা হচ্ছিল আর কি, ভিডিও কলিংয়ে। তো ও বাবা বলি লজ্জা পেয়ে যাচ্ছি, লজ্জা বাবা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়াবো। এবার একটু টিপ পড়বে, সাজুগুজু করবে, করে খেয়ে দে, তারপর আবার ঘুমাবে। টাটা। ও সাজুগুজু মেমাক, মেমাকটা হচ্ছে ওর মেকআপ। মেকআপ তো বলতে পারে না, তাহলে মেমাক, মেমাক। হ্যাঁ হ্যাঁ। শুভ সন্ধ্যা। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাকে দুধ করে খাইয়ে দিয়ে এখন সে গিয়েছে টুকটুক করে বাটিটাকে নিয়ে বাইরে রাখতে। এবারে আমার এক বান্ধবী, সে লাইভে আসবে, তার লাইভে যাব, তার আগে একটু কাজ বাজগুলো টুকটাক সেরে রাখলাম আর একটু ছোট্ট করে ভিডিওটা করে রাখলাম, তাই না? খাইয়ে দাইয়ে মেয়েটাকে, বড়টা গিয়েছে পড়তে, হাজব্যান্ড গিয়েছে একটু বাইরে, আমি আমার কাজ বারে করবো, একটু রান্নার দিকে যাবো, তার আগে মেয়েকে খাইয়ে দিলাম, দুধ মুড়ি খেলো এখন একটু, আর একটু চা করবো, কমপ্লিট হয়ে গিয়ে রাতে রান্না করব, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। খাওয়া দাওয়া চলছে রাত্রে। কি রান্না হয়েছে আজকে? ভেন্ডি আলু ভাজা, ডিম ভাজা আর রুটি। আর একজন খেতে খেতে বসেছে, খাচ্ছে আর ফোন দেখছে। ওর বাবা খাইয়ে দিচ্ছে, উনি ফোন দেখছে। তুমি কিন্তু মুখ নাড়ছো না মা, এদিকে দেখো। মানু, মানু কই? ঠিক আছে, খাও, খেয়ে নাও। আমার কর্তা মশাই খাওয়ার রয়েছে, এবার উনি খাবে। আমিও খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে কাজ গুছিয়ে নিলাম, কারণ রাত 10টা 10 বাজে এখন। আর ভালো লাগছে না, প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আমার। এই ইদানিং একটু মাথা আর ঘাড় যন্ত্রণা করছে, প্রায় সপ্তাহখানেক হলো, মনে হচ্ছে চোখটার প্রবলেম হয়েছে।
দেখাতে হবে। এর আগে আমার চশমা নিতে হয়েছিল, তো ঠিক হয়ে গেছিলো, বলেছিল 6 মাস টানা পড়তে, তারপর আর একবার চেক আপ করিয়ে নিলেই হয়ে যাবে। তো সেখান থেকে আমার ঠিক হয়ে গেছিলো চোখ, 6 মাস টানা পড়েছিলাম। আর এখন কেন জানি না আবার একটু প্রবলেম হচ্ছে, একটু মাথা যন্ত্রণা করছে, ঘাড় যন্ত্রণা করছে, চোখটার জন্যই বোধহয় এর প্রবলেম হচ্ছে, সেই জন্যই। যাই হোক, খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়েছি। তরকারি ছিল দুপুরের, কিন্তু আজকে এত গরম, তরকারিগুলো ফ্রিজে রাখতে আমার আর মনে নেই, সেই জন্য তরকারিগুলো নষ্ট হয়ে গেলো। ছোটো মেয়ের তরকারিও নষ্ট হয়ে গেল, আমাদের তরকারিও নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম যে বৃষ্টি হয়েছে, হয়তো তরকারি ভালো থাকবে, কিন্তু একদমই তা নয়, তরকারি ভালো ছিল না, নষ্ট হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রের কাজও কমপ্লিট। তোমরাও সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আবার কালকে দেখা হবে নতুন দিনের জন্য, নতুন করে আবার দেখা হবে সবার সাথে। নতুন দিনের আগাম শুভেচ্ছা, আর আজকের মতন গুড নাইট সবাইকে, টাটা।